আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ সরকার শুধু তিনটি এই পার্বত্য অঞ্চলের জন্য প্রতি বছর 530 কোটি টাকা সর্বসাকুল্যে একটি বাজেট নির্ধারণ করে। 530 কোটি টাকা কিন্তু অনেকটা। এবং যদি আমরা এভাবে একটু চিন্তা করি, 10 বছরে 5,300 কোটি টাকা, 20 বছরে 10,600 কোটি টাকা, এই সময়কাল যত বেশি হবে হাজার কোটি টাকার সংখ্যা অত বৃদ্ধি পাবে। এখন যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই যে তিনটা জেলায় এই সামাজিক নিরাপত্তা বলেন, সমাজ উন্নয়ন বলেন বা উন্নয়ন বাজেট বলেন, এই খাতে যে 11,000 কোটি টাকা কম বেশি অর্থ সরকার দিয়েছে, তার প্রতিফলনকে আপনার এলাকায় দেখতে পান? আপনারা পান না, কারণ আমি পাইনি। আমি এই দায়িত্ব পাওয়ার আগে এবং এখনো পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দলীয় সহসাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করেছি, যে কারণে আমার প্রতিটি জেলাতে বারবার যেতে হয়েছে, রাত্রি যাপন করতে হয়েছে, বিভিন্ন জায়গায় আমাদের পায়ে হেঁটেও ঘুরতে হয়েছে। এই যে উন্নয়ন হয়নি তার একটি মূল কারণ আছে। আমরা প্রত্যেক মাসে আমাদের সমস্ত যারা অংশীজন আছেন, এখানে উন্নয়ন বোর্ড আছেন, রিজিওনাল কাউন্সিল আছেন, 3টা পার্বত্য জেলা পরিষদ আছে, মন্ত্রণালয় আছে, এছাড়া আরো কিছু মন্ত্রণালয়ের লোকজন আসে। ওখানে আমরা যখন যাই, কয়েকদিন আগে আমি দেখলাম 3 পার্বত্য জেলায় স্কিম রয়েছে 1074টা। স্কিম মানে প্রকল্প। 1074টা প্রকল্প বছরে বাস্তবায়ন করা, এটাকে বাস্তবসম্মত কথা? এটা সম্ভব না। এই জন্যই বলল কম্বল কেনার জন্য 5 কোটি টাকা, এই যে অনুদানগুলো যাচ্ছে জেলা পরিষদ থেকেই, এগুলা একসাথে উত্তোলন করে দেওয়া হচ্ছে। এরপরে আবার অনেক সময় দেখতে পেয়েছি কোন কোন উপদেষ্টা জেলা পরিষদকে বাদ দিয়ে নিজেই সবকিছু ডিস্ট্রিবিউট করে ফেলেছেন, এরকম ইনস্ট্যান্সও আছে। তো এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, আমরা যারা এই সরকারের সাথে সংযুক্ত আছে, যত ক্ষুদ্র পর্যায়ে হোক না কেন, এটা নিশ্চিত করে বলতে পারি 2026 সালের 12 ফেব্রুয়ারির আগে পর্যন্ত যে ধরনের দুর্নীতি, অনিয়ম এবং অবহেলা পার্বত্য চট্টগ্রামকে করা হয়েছে, এটা আর এখন করা হবে না ইনশাআল্লাহ। আমরা এই অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে এই অঞ্চলের সকল বাসিন্দাদের, পাহাড়ি হোক, বাঙালি হোক, যারাই হোক, সকল বাংলাদেশিদের জীবনমান উন্নয়ন এবং তাদের অবকাঠামোগত উন্নয়নকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে কাজ করব।